আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আসলে চ্যানেলে ঠিকমতো ভিডিও দেওয়া হয় না, সময় পাই না, আবার ইচ্ছে করে না, এরকম। যাই হোক, আজকে বেশি দীর্ঘ সময় নেব না। আজকে বলবো আপনাদের আইএলস সম্পর্কে কিছু ধারণা। অবশ্য এখন আছি আমি একটা পার্কের ভিতরে। ভাবলাম যে আসছি যখন একটা ভিডিও মেক করি। আইএলস বিদেশে আসার একটা পূর্ব শর্ত হলো আইএলস। আমাদের দেশের অনেকেই আইএলসকে ভয় পান, কিন্তু আইএলসকে যদি কেউ ভয় পায় তাহলে তার কপালে বিদেশে আসা সম্ভব না কখনোই। বিশেষ করে ইউরোপ কান্ট্রিতে ঢোকা রয়েছে, কানাডা। এখন আমার আইএলসের গল্পটা আসলে অনেক কঠিন ছিল, যেহেতু আমি প্রথমে ডুওলিঙ্গো দিয়ে ইউএসএতে স্টুডেন্ট ভিসাতে 2বার রিজেক্ট হওয়ার পরে আমি আমার ডিসিশন যখন চেঞ্জ করি, তখন আমি আইএলস দিই। আমার লাইফে আমি আইএলস দিয়েছি 3বার। মানে প্রথমবার একাডেমিকে যখন হলো না, তখন আমি জিটি দিই 2বার। যাই হোক, অ্যাট লাস্ট আমার একটা ভালো স্কোর আসার পরে আমি অ্যাপ্লিকেশন নেওয়ার ডিসিশন নিয়ে আসলে তাই বলবো, আইএলস বিষয়টা ভয়ের কিছু নাই। যেহেতু আমি জব করে সংসার করে আইএলসটার জন্য যুদ্ধ করছি, তাহলে আমি মনে করি আপনারাও পারবেন। তাই আমার আইএলসের গল্প আজকে আপনাদের কিছু বললাম। কিছু সাজেশন দেব, যেটা আমার আইএলসে খুব ভালো স্কোর না, তারপরেও যে আমি যে যুদ্ধটা করেছি এর থেকে অনেক কিছু শেখার আছে। যাদের মেধা ভালো, যারা একটু টাইম দিতে পারেন, তাদেরকে উদ্দেশ্যে বলবো যে সকালবেলা প্রত্যেক দিন আপনি টার্গেট করবেন একটা প্যাসেজ শেষ করতে। আর 10 থেকে 17 বা এখন 18, 19 আসছে কিনা আমি জানি না, এটা যদি কমপ্লিট করেন আপনাদের এটাই এনাফ আইএলসের জন্য। প্রত্যেক দিন আপনি রিডিং সকালবেলা, একদম ভোরবেলা, কারণ রিডিংটা সকালবেলা মাথাটা ফ্রেশ থাকে, তখন আপনার রিডিংটা বেশি ক্যাচ করবে রিডিং। আর যখন সকালবেলা যদি পারেন লিসেনিংও, কারণ আপনার মাথায় হ্যাং হয়ে যাবে রিডিং অনেক বড় একটা প্যাসেজ। যদি পারেন অনেক রাতের বেলা যখন সবাই ঘুমায় যাবে, তখন আপনি লিসেনিং শুনতে পারেন। আর আপনাদের যেটা পরামর্শ দেব, যে পডকাস্টটা অলওয়েজ শুনবেন, কারণ পডকাস্টটা অনেক হেল্পফুল। আর স্পিকিংয়ের বেলায় যেটা বলবো, আপনি অলওয়েজ স্পিকিং করতে থাকবেন, সে তাতে ভুল হোক সঠিক হোক, আপনি অলওয়েজ স্পিকিং করতে থাকবেন, কারণ এটা আপনার ফ্লুয়েন্সি নিয়ে আসবে। আপনার ভুল হোক বা সঠিক হোক এটা দেখার বিষয় না। আপনি হাঁটতেছেন, আপনি রিক্সাকে ডাকতেছেন, আপনি কিছু দেখতেছেন, আপনি একা সব ইংলিশে বলা শুরু করেন। এরকম করতে 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 আপনার ইংলিশে ফ্লুয়েন্সিটা চলে আসবে। আপনার ভিতরে যে ভয়টা বা লজ্জাটা কাজ করে, এটা আর থাকবে না। তাই আমি বলবো। আর রাইটিংয়ের ব্যাপারে বই পাওয়া যায় মার্কারের। জাস্ট আপনি পরীক্ষার 1 মাস আগে, যে আপনি ডেট ফিক্সড করলেন 1 মাস বা 20 দিন আগে, আপনি রাইটিং দেখে বা রাইটিংয়ের ওই সময় প্র্যাকটিস করলে আপনার জন্য এনাফ আমি মনে করি। আর যেটা বলবো, রিডিং থেকে, লিসেনিং থেকে, বিশেষ করে রিডিং থেকে আপনি আপনার ভোকাবুলারি ডেভেলপমেন্ট করবেন, কারণ ভোকাবুলারিটাই হলো মেন। একটা রাইটিংয়ের জন্য আপনার অনেক হেল্পফুল হবে। প্লাস আপনার রিডিংয়ে তো ভোকাবুলারি থাকবে, আপনি মার্কিং করে আপনি ভোকাবুলারিগুলা নোট ডাউন করে ওগুলাই মনে রাখতে পারবেন, যেটা আপনি রাইটিংয়েও ইউজ করতে পারবেন। তাই বলছি যে আজকে আমার আইএলসের কিছু সম্পর্কে ধারণা দিলাম। আপনারা পরবর্তীতে আমার কানাডার বিষয়ে বা আমি কীভাবে বলছি এ ধরনের ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি বলবো আপনাদের কিভাবে কি প্রসেসিং বা কোন প্রোগ্রামে আসতে ভালো হবে। সবাই ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য যেন ভিডিও মেকিং করতে পারি। আর আজকে আমি আসছি একটা পার্কে, সুন্দর পার্কটা। আসলে এখানে এসে বসলে মনও ভালো হয়ে যায়। সবাইকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।